তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি যেখানে স্টার এজেন্ট ছিলাম, এক সময় স্টার রুবি হয়েছি, এরপরে ডায়মন্ড হয়েছি। আপনার মতো একদিন আমি কিন্তু এসে এরকম বসেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে এক্সেল হ্যাঁ আমি করবো এবং আমি ডায়মন্ড হবো, স্বপ্ন দেখেছিলাম। সেখান থেকে কিন্তু আজকে কিন্তু ডায়মন্ড হচ্ছি, ঠিক কিনা? আপনাদের সবাই অনেক কিন্তু জানেন যে আমি কিন্তু অনেক পুরাতন, এখানে কিন্তু এই অফিসে কিন্তু অনেক পুরাতন এবং আমি কিন্তু আলপত থেকে শুরু করছিলাম। আলপতে আমরা কয়েকজন বাঙালি ছিলাম, কিন্তু এখন আমাদের সকল বাঙালি এই বিজনেসটা করতেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো আসলে কাজ করতে গেলে যে বাধাগুলো আসে, এই বাধাগুলোকে আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আমি অনুভূতি এক সাইডে রাখতেছি এখন, কিন্তু আপনারা আসছেন কিছু নেওয়ার জন্য। আপনার আমার অনুভূতি শুনে আপনার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? যে যেমন হয়েছে সেই যেন তার অনুভূতি। এখন আমি খাবার খেলাম, বিরিয়ানি খেলাম, আর কি টেস্ট আমি বুঝবো না, আপনি বুঝবেন। আপনি বুঝবেন। আপনাকে যতই বলি যেটা খাওয়ার পরে এত আমার ফিলিংস আসছে, আপনি কোনদিন থেকে বুঝতে পারবেন। লবণ কম হয়েছে। হয়তো লিডারের কাছে ভালো লাগছে, আমার কাছে নাও লাগতে পারে। ইয়েস। আমি জাস্ট এতটুকু বলি, যেদিন ডাউন হবো ওদের রাতে ঘুম আসে। ঠিক আছে? ওই দিন রাতে ঘুম আসে নাই। আর বাসায় যখন ঘুরতেছি, সবাই ফ্যামিলি সবাই জিজ্ঞেস করতেছে কি ঘুমান না কেন? বললাম যে আসলে এই ফিলিংস তোমাদের বোঝানো যাবে। কারণ কত কষ্ট করে ডাউন হয়েছি এবং কতটুকু সময় স্পেন্ড করেছি এখানে এবং কত বাধা অতিক্রম করেছি এবং কত কিছু মেনটেন করে ডাউন হতে হয়েছে, এটা আমি জানি। সো আজকে আমার ঘুম আসলে আসবে। এটা কিন্তু ঘুম আসলে কি টেনশন আসে না, নাকি খুশিতে? খুশিতে। এই খুশি কি সবাই চান? ইয়েস। এখন আমরা অনেকটা বলি যে সবাই স্বপ্ন দেখে, কেউ আছে ঘুমাই দেখে। এই দুই ভাগ আছে, একটা যে ঘুমিয়ে দেখা, একটা হলো জেগে দেখা। ঘুমিয়ে যেটা দেখেন, আপনি রাত্রে ঘুমানোর অবস্থা দেখছেন, আপনার বিশাল অট্টালিকার মালিক জেট বিমান চালাতেছে। সকালবেলা দেখলেন যে এই কাঁথাতে শুয়ে আছেন সেটাতেই আছে শূন্য শূন্য। তাহলে এই ড্রিমের কিন্তু কোনো মজা নেই, ঠিক কিনা? কিন্তু যেটা আপনি জেগে দেখেন, আপনার লাইফ আপনি সেট করছেন যে আমাকে এখানে যেতে হবে এবং গন্তব্যে আপনি গেলেন, এটা হচ্ছে রিয়েল স্বপ্ন এবং আমাদেরকে সেটাই দেখতে হবে। এবং যারা জেগে জেগে দেখতেছেন স্বপ্ন, আমি বিশ্বাস করি তারা একসময় স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এখন আসলে নেগেটিভ যারা আমাদের বন্ধু, আমরা তাদের সাথে কি আচরণ করব? আমি তো ডায়মন্ড হলাম, ধরো আমি যখন শুরু করছি আমার অনেক নেগেটিভ বন্ধু ছিল। আমি যখন তাকে মেসেজ একবার দুইবার তিনবার দিছি, তখন সে সিঙ্গেল। আর কিছু আছে বয় সিঙ্গেল, ভাই মনে রাখবে দেখে ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ওকে স্যার, কথা যেটুকু বলে, কিন্তু কাজ করতে বলে ভাই আমার সময় নেই, আমি বিজি, উনি অনেক ব্যস্ত। কিন্তু আমরা কিন্তু ফ্রি, আমাদের ব্যস্ততা নেই। কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা ডায়মন্ড হয়েছি, আমরা কাজ করছি, ঠিক কি না? যারা বলে যে আমি ব্যস্ত, আমি করতে পারবো না, আমার এই সমস্যা, তারা হচ্ছে আমাদের 3 নম্বর হাত। অজুহাত। সবাই জানেন তো? ইয়েস। অজুহাত। অজুহাত। পাওয়ার অজুহাত। অজুহাত যারা দেখাবে ওরা কিন্তু কখনো আগে যেতে পারবে না, ঠিক আছে? কখনোই না। অজুহাতকে এক সাইডে রেখেই ডান বাম দিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? আর কাজ করতে যাওয়ার সময় অনেকে এইভাবে বলছে, দেখবো কয়েকদিন পরে পালিয়ে যাবে, কয়েকদিন পরে এই যে লেকচার দিচ্ছে, কয়েকদিন পরে দেখবে খুঁজে পাওয়া যাবে না। ওদের খুব জ্বলে, ওদের কি জ্বলে, খুব জ্বলে। তো ওই জ্বলাটা কিন্তু আমাদের মধ্যে তখন কি সাহস জুগেছে যে তোমার এই জ্বলার কারণে আমার ভিতরে স্পিড বাড়ছে। এই জন্য আমাদের যত নেগেটিভ বন্ধু আছে তাদের জন্য একটা বিগ হ্যান্ড। ওই নেগেটিভ বন্ধুরা না থাকলে আমরা একটু স্পিডে আসতে পারতাম। ইয়েস। নেগেটিভ বন্ধুরা আমার আমার খুব বেশি নেগেটিভ বন্ধু সামনাসামনি পাইনি। কেন পাইনি? কারণ আপনি বুঝবেন, আপনি আপনার লেভেলে চলে, আমি আমার লেভেলে চলি, বা আমার সাথে আপনার লেভেলে চলে। এখন যে যার পজিশনে আছে, কিছু পজিশন আছে সেখানে সবাই সাহস করে বলতে বলে না যে আপনি ধরবে এটা ফালতু জিনিস, এটা করেন না, এটা সাহস করে না, কিন্তু পিছনে বলে, ঠিক কি না? আবার কিছু লোক আছে দেখা গেল যারা নরমালি কাজ করে, সবাই যাদের কাজকে আমি সিলেক্ট করি, কিন্তু তারপরে কিছু এক্সপেকটেশন আছে না, মানে ছোট বড় অনেক সিস্টেম আছে। তো কিছু লোক আছে থেকে ডাইরেক্ট যে প্রেশার করা হয়। যেমন আমাদের এক ভাই এখানে একটা ভাই বলছে উনাকে শুধু বদলি করে, ঠিক আছে? কিন্তু যারা বদলিটা করতেছে, আপনি বলছেন যারা বদলি করতেছে ওদের আপনি কি সমস্যা করলেন, কি ক্ষতি করলেন? কোনো ক্ষতি তো করেন না। তারা আপনাকে বারবার বদলি করে ডিস্টার্ব করতেছে। এখান থেকে আপনাকে আরো স্পিড নিতে হবে। আমি ডায়মন্ড হয়ে দেখাই দিব, তুমি আজকে আমাকে বদলি করো, বদলি করো। যখন আমি চাকরি করবো না, তখন কোথায় বদলি করবে? উনি আপনাকে বদলি করতেছে, এটা আপনার প্লাস পয়েন্ট। আপনি যেখানে যাচ্ছেন ওখানে 5 জন বিজনেস পার্টনার তৈরি করেন। আবার আরেক ব্রাঞ্চে উনাকে বদলি করছেন, সেখানে 5 জন তৈরি করেন। আরেক জায়গায় বদলি করছেন, সেখানে 5 জন তৈরি করেন। এখানেই সুবিধা। ওই নেগেটিভ বন্ধুর জন্য আপনি দোয়া করেন। ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এবার ওই যে আমরা যে বিজনেসটা করতেছি, আমরা হেঁটে যাচ্ছি বা একটা ভালো জায়গায় আছি, এটা দেখলে অনেকে কি
জলে ঠিক কি না? তো সেটার জন্য ছোট একটা গান আছে না, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, হ্যাঁ আছে না? আছে। আজকে আমরা এটা কিন্তু ফিডব্যাক দিচ্ছি। এখন আমি যখন ডাউন হচ্ছি, এখন কিন্তু আমরা ঠিকই আবার কিন্তু ওই গানটা এখন আমি গাই, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। আমার কিন্তু এখন জলে অন্যরকম জলে, ঠিক আছে? এখন আমি কিন্তু ওই জায়গায় আমার সামনে আসে, তখন কিন্তু সে কিন্তু তার থিঙ্কিং এসে বুঝতে পারে যে আসলে যে আমি যে ওই সময় তো ওনাকে ডিস্টার্ব করছিলাম, ওনাটা কিন্তু সারা দিনে উনি তো আমাকে বাদ দিয়ে কিন্তু সফল হয়ে গেল, আমি তো হতে পারলাম না, ঠিক আছে? এখন কিন্তু উনার ওই জলাটা এখনো জলে, ঠিক আছে? তো যারা যারা নেগেটিভ, তারা আগেও নেগেটিভ ছিল, ওরাও নেগেটিভ থাকবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে যারা আমাদেরকে নো বলে, নো মানে শেষ না, নো মানে নেক্সট অপরচুনিটি, যে নো বলছে নেক্সট অপরচুনিটি, পরে আমরা আরেকজনের কাছে যাবো, সমস্যা নেই। দুনিয়াতে 700 কোটি 80 কোটি মানুষ আছে, ঠিক আছে? আপনি যে ওই যে নো বলার যে 10-20 জন লোক, ওদের জন্য যদি আপনি ব্যবসা ছেড়ে দেন, আপনি ছেড়ে দিলেন তো হেরে গেলেন, ঠিক আছে? কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। তো আমার টাইম কম, ঠিক আছে, আমি কিছু বলবো না, ক্যারি অন। তো যাই হোক, Continue করেন। ধন্যবাদ। আপনাদের কি আর কি সময় হবে? ইয়েস ইয়েস, ফুল কন্টিনিউ। লিখতে দিচ্ছি না তো? না, আপনি ফুল করেন। যাই হোক, সেই বিষয়টা আবার একটু বলি নেগেটিভ বন্ধুদের। সেটা হলো, আমি আমার লাইফে যত জায়গায় গেছি, আমি সামনে নেগেটিভ বন্ধু অনেক কম পাইছি, কিন্তু এটা আপনার হয়তো ভিন্ন হতে পারে। আপনি যখন কাউকে বলছেন সরাসরি রিফিউজ করছেন যে না করবো না, কিন্তু আমি আইডি বানানোর জন্য কাউকে 5 মিনিটের বেশি সময় নিই না। আমি যখন কারোর সাথে কথা বলি, যখন এটা ধরুন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তাকে একটা আইডিয়া দিই, আইডি কিন্তু করে ফেলে, কিন্তু আইডি অ্যাক্টিভ করে, ঠিক আছে? কেন করে না? কারণ ওই সময় সে আমাকে বলতে পারে যে আমার টাকা নাই, এটা নাই, এটা নাই, কিন্তু আইডি করতে সে আমাকে ডিনাই করে না, সে কিন্তু করে ফেলে। তো এটা যে করে, আইডিটা করার পরে আমি কিন্তু চিন্তা করি যে তুমি তো আসলে আইডি অ্যাক্টিভ করবে না, কিন্তু তুমি আমাকে শুধু আইডিটা বানাইতেছো, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস ফিল করি, সেটা হলো আমার দুইটা থিঙ্কিং। একটা হচ্ছে আমি যে ডাউন হলাম, আমার তো সজন স্টার আছে, ঠিক কি? ইয়েস এই হিস্ট্রিটা আপনাদের শেয়ার করি, এটা আপনারাও একসময় করবেন হয়তো, ইয়েস। এবং আপনারা এটা বুঝবেন আমার কথাটা। অর্থাৎ আমি যে ডাউন হলাম, আমার কজন স্টার দরকার? 6 জন। 6 জন। এখন আমি যখন স্টেজে আসছি, আমার কিন্তু মাথায় কিন্তু 6 জনের নাম মুখস্থ আছে, এবং ওই 6 জনকে কিন্তু আমি দিনে রাতে সবসময় ওদের কথা কিন্তু স্মরণ করি। কেন করি? কারণ আমি রোড টু ম্যাপ, আমি যে ডাউন হবো এটার জন্য আমি 6 জনকে সিলেক্ট করছিলাম, এবং তারা আমাকে সাড়া দিয়েছিল, এবং তারা কিন্তু তাদের অর্থ খরচ করে, তারা কিন্তু প্রোডাক্ট পারচেজ করেছে, দিন রাত পরিশ্রম করে তারা কাজ করেছে, পরে কিন্তু তাদের এই পরিশ্রমের কারণে কিন্তু তারা স্টার হয়েছে, আমি স্টার ডাউন হয়েছি, ঠিক কি না? ইয়েস। তাহলে তাদের এই যে স্টার এজেন্ট যে তারা হলো, স্টারের মাধ্যমে আমি ডাউন হলাম, এটা হলো আমার অ্যাচিভমেন্ট, আমার অ্যাচিভমেন্টে তারা আমার সাথে ছিল। এখন আপনি আসলে এই যে বিল্ডিংটা তৈরি হলো, এটার মূল ফাউন্ডেশন হচ্ছে কি? পিলার। ফিলার। এই 6 জন হলো আমার পিলার। এখন এই পিলার বাদ দিয়ে কি আপনি ফাউন্ডেশন করতে পারবেন? না। তাহলে আমি যে ডাউন হয়েছি, আমি সারা জীবন এই 6 জনের কথা মনে থাকবে, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সবকিছুতে, ঠিক কি না? Yes. তাহলে এই 6 জন হচ্ছে আমার ক্যারিয়ার, এই 6 জন হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য, ডাউন হওয়ার জন্য। এখন আসলে ওই যে যাদেরকে আইডি করে দিয়েছি, যে শর্মে হোক যেভাবে হোক সে আইডি করছে, কাজ করে নাই। যখন আমি ডাউন হলাম, যখন স্টেজে উঠি, বক্তব্য দিই, বিভিন্ন জায়গায় যাই, বলতো যে হোয়াইট ভাই কিছুদিন আগে বলছিল যে আমি তো ডাউন হবো, উনি তো ডাউন হয়ে গেছে। আসলে তাই দেখি, কোম্পানি দেখি, এখন আসি টুথপেস্ট কি, ঠিক আছে? এখন আসি কফি কি। ওই যে কফি কিনতেছে, টুথপেস্ট কিনতেছে, তারা আমার কি কাজে আসতেছে বলেন তো দেখি, কে বলতে পারবো কিনা? ইনকাম। তারা আমার ইনকাম। তাহলে প্রথম যে 6 জন আমি নিয়েছি, তারা হচ্ছে আমার ফাউন্ডেশন। তারা হচ্ছে আমার যে স্বপ্ন ছিল ডাউন হওয়ার স্বপ্ন, তাদের সাথে আমার রিলেশন হচ্ছে অন্য টাইপের, অন্য লেভেলের। আর যারা পরবর্তীতে আসতেছে, ওরা আমার বিজনেস পার্টনার, তাদের জন্য সব সাপোর্ট থাকবে, কিন্তু তারা হচ্ছে আমার ইনকামের জন্য আসতেছে, ঠিক আছে? ভালো। হ্যাঁ, আমাদের এখন আমাদের সবার থিঙ্কিং হচ্ছে, আপনি যে ডাউনের জন্য আপনার 6 জন সিলেক্ট করলেন, আপনার টিমে কিন্তু এখন শত শত লোক আছে। মোশাররফ সাহেবের টিমে হয়তো 1000-এর উপরে আছে, আপনার টিমে হয়তো 500-এর উপরে আছে, এরকম অনেক আছে। এই যে আমাদের বিলাল ভাই অনেক সিনিয়র, ওনার টিমে হয়তো 1000 ছাড়া গেছে বা বেশি আছে। এই যে 1000 লোক আছে, এই 1000 কিন্তু আপনার ডায়মন্ডশিপে আসবে না, এই 1000 আপনার দরকার নেই। আর আপনি সিদ্ধান্ত নেবেন আপনার আপ লিডারের ডায়মন্ডশিপে থাকবেন কি থাকবেন না। আর আপনারা কি আপনাদের আপনাদের ডায়মন্ডশিপে থাকবেন? ইয়েস। নিজে ডায়মন্ড হবেন? ইয়েস। এখন দেখেন, এই যে মোশাররফ সাহেবের 6 জন দরকার, এখন দেখা গেল 3 জন হয়ে গেল, আর 3 জন। এখন এই 3 জনের মধ্যে ওনার টিমে যারা আছে, তারা এখন কম্পিটিশন করবে যে লিডারের ডায়মন্ডশিপে আমি থাকতে পারি কিনা। Yes. আমি আমার কোনো ডায়মন্ড মিটিং করলে আমি আমার 6 জনকে নিয়ে ফার্স্ট করব, ওই 6 জন পরে বাকিদেরকে নিয়ে নেক্সট স্টেপ করব, ঠিক আছে? তো প্রত্যেকের কিন্তু আপনার এই ধরনের কিন্তু হয়
যাই হোক, সমস্যা তো নেটের সময় বেশি হয়ে যাচ্ছে কেন বেশি কথা বলতে চাই না। এখন জাস্ট একটু সলিউশনে যাই, সেটা হলো ডিএক্সএল বিজনেসটা আপনি কেন করবেন? ঠিক আছে, এটা অনেকে অনেকবার বলে। আমার কাছে যেটা সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিংটা এই কারণে করবেন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার জীবনের যত চাহিদা আছে সব ফিলফিল করার সুযোগ আছে, আর কোনো বিজনেসে কিন্তু এটা সুযোগ নেই। ইয়েস আমি জাস্ট আমার কথা বলি, আমি যখন বাংলাদেশে গেছি 3 তারিখে গেছি, আপনারা জানেন 3 তারিখে এয়ারপোর্ট থেকে নামার পরে আমাকে গাড়ি করে রিসেপশন নিয়ে গেছে। রিসেপশনে আমি অন্য কাজ করছি। যাওয়ার পরে আমার ফার্স্ট স্টার এজেন্ট যিনি আমার 14 নম্বর স্টার এজেন্ট ছিল, সরি 3 নম্বর স্টার এজেন্ট ছিল, যাকে দিয়ে আমি স্টার রবি হয়েছি, উনি হোটেল রিসেপশনে দেখি যে বড় প্লেটটা নিয়ে হাতে, ঠিক আছে, সেই ভিডিও কিন্তু এগুলি আপনারা দেখছেন, ঠিক না? এখন আমি গেছিলাম কি দরকার ছিল, আমি তো তোমাকে ফুল দেওয়ার জন্য রেডি, তোমাকে ফুল দেওয়ার জন্য আমি যাইতাম, তুমি কেন নিয়ে আসলা? বলে লিডার এই ফুলের জন্য সকালে ফজর করে পাই কোথাও পাই না, খুঁজতে 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 আমি 4-5 ঘন্টা খুঁজে ফুল ব্যবস্থা করি। তাহলে এটা কি টাকায় পাওয়া যাবে না। এটা কি ভালোবাসা? ভালোবাসা। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ প্রথম যেটা পাবেন সেটা হলো ভালোবাসা। ভালোবাসা, ঠিক আছে, যেটার জন্য মানুষ মরে যায়, সম্মান। ভালোবাসার জন্য মরে যায় না? ইয়েস এখন সেটা কিন্তু আপনি কিসে পাবেন? নাম্বার 2 ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন। ফাইনান্সিয়াল ফ্রিডম কি রকম? যেমন ধরুন আমি গত মাসেও আমি যে বোনাসটা তুলছিলাম সেটা ছিল 28 কত রিয়াল? 28 রিয়াল। 28 এই মাসে যখন ডাউন হলাম এই মাসে আসছে 95 রিয়াল। মাশাআল্লাহ। ফাইনান্সিয়াল ফ্রিডমে দিয়ে কি যাচ্ছি? ইয়েস আসছে 95 রিয়াল কত 29000 বা 29000 টাকা মতো। তাহলে এখানে আমাদের অনেক ভাই আছে যারা পুরো মাস কাজ করে ওমানে পরিশ্রম করে মাসে কিন্তু 30000 টাকা পাঠাতে পারে না। ইয়েস অনেক ভাই আছে না আমাদের? আছে। সেই জায়গায় আমি কোনো কিছু না করে আমি শুধু ট্রাভেলিং এ যাই, এদিকে যাই কাজ করি, কোম্পানির কাজে বিজি থাকি, সেই ফাঁকে দিকে ডায়মন্ড হয়ে যদি মাসে 30000 টাকা যদি আমার স্টারিং আসে, তাহলে এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু ফাইনান্সিয়াল ফ্রিডমের মতোই। এবং যারা সিনিয়র তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এটা আপনারা দেখেন, ঠিক আছে? তাহলে নাম্বার 2 হচ্ছে কি ফাইনান্সিয়াল ফ্রিডম। নাম্বার 3 আপনি যতবার আপনাকে জব চেঞ্জ করুন, আপনি ডায়মন্ড, এখন আমি ডায়মন্ড হয়ে গেছি, আমার একটা ব্যাকআপ তৈরি হয়েছে, ঠিক কি না? ইয়েস আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আমি পুরো সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 ঘন্টা ডিএক্সেলের সময়, পুরো সপ্তাহে কোথায় দিতে পারি না। আমার লিডার এখানে আছে, অনেক সময় মেসেজ করে সকালে, রিপ্লাই পায় রাতে, ঠিক আছে? কেন? ফোন ধরার সুযোগ পাই না, ব্যস্ততা থাকে তো মানুষের, বা আমি যে সেক্টরে আছি অ্যাকাউন্টসে আছি এখানে ব্যস্ততা থাকে, কিন্তু এরকম সময় দিয়েও যে ডাউন হওয়া যায়, এটা আমাকে দেখলে আপনারা কিন্তু আমি বিশ্বাস করতেছি, ঠিক কি? Yes. অনেকে বলে কি আমার সময় নেই, আমার তো অনেক মানে আমার টাইম নেই ভাই, আমি সময় দিতে পারি না, কিন্তু উনি সময় দিতে পারে না বলেও কিন্তু উনি 6 ঘন্টা 7 ঘন্টা কিন্তু বেকার থাকে, ওনার হাতে অনেক টাইম আছে, এটাকে বলে সময় নেই। আর আমাদের মতো যারা ধরেন সপ্তাহে 2-3 ঘন্টা সময় দেয় তাদের কি হবে? তো 2-3 ঘন্টা সময় দিয়ে যদি ডাউন হওয়া যায়, তাহলে আপনি যদি 6 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন দৈনিক, তাহলে আপনি তো আরো দ্রুত হতে পারবেন। ইয়েস তাহলে সময় দিতে হবে। আর ফাইনান্সিয়াল ফ্রিডমের পরে যেটা বলছি সেটা হলো টাইম ফ্রিডম। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি জব ছেড়ে দিই, আমি কি জব খোঁজা লাগবে? না। কারণ আমার এখন আমি যে সময় দিই না, এখন যদি আমি ফুল সময়টা ওখানে দিই তাহলে আমার ইনকাম কিন্তু ডাবল আসবে। Yes. ঠিক কি না? Yes. তাহলে ফাইনান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম আমার হয়ে গেছে। ওকে, এরপরে যেটা সেটা হলো আপনার আমরা প্রবাসী যারা, এদের একটা ব্যাকআপ দরকার আছে। কেন দরকার আছে? আমরা সারা জীবন কিন্তু ফ্যামিলির জন্য, ইয়েস ঠিক আছে? আমরা যে এখানে বিদেশে আসছি, আপনি বিদেশে আসছেন, আমি বিদেশে আসছি, আমি কিন্তু আমার সুখের জন্য আসি। না আমার সুখের জন্য হলে আমি মাসে 20,000 টাকা ইনকাম করলে আমি বাংলাদেশে 65,000 এর মধ্যে চাকরি করছি, 65,000 টাকা স্যালারিতে মধ্যে চাকরি করছি। তাহলে আমি 65,000 টাকা স্যালারিতে আমি কিন্তু স্যাটিসফাই, আমার আর কিছু লাগে না। কিন্তু আমি কেন তারপরে বিদেশে আসতে হলো? কারণ আমার আরো বেশি চাই। কেন? আমার ফ্যামিলি আছে, তারপরে আমার যে সমাজ আছে, আমার যে আরো অনেক কিছু সোসাইটি আছে, চ্যারিটি আছে, কিছু হেল্প করা লাগে, সব কিছু চিন্তা করে দেখলাম যে আমার আরো ইনকাম বেশি দরকার। তার মানে প্রবাসে যে আসলাম এটা কিন্তু শুধু আমার জন্য আসিনি, ফ্যামিলি এবং আদার্স সবার জন্য আসছে, ঠিক কি না? তাহলে যখন আমি দেশে চলে যাবো তখন আমার ইনকামটা কি থাকবে? চলে যাও যেদিন জব শেষ সেদিনই কিন্তু শেষ। এটা হলো শাটার গ্যারান্টি বলি আমি, দরজা বন্ধ, ইনকাম বন্ধ। অফিস থেকে বাইরে গেলেন ছুটি নিয়ে শেষ, ঠিক আছে? এই জন্য আপনি দেশে গেলে দেখা গেল আপনি যাদের জন্য করতেছেন বাস্তবতা, তারা একটা সময় আপনার দেশে গেলে কিন্তু আপনি 1 মাস 2 মাস 3 মাসের সময় আপনার প্রফিট খরচের টাকাটা থাকে না, তখন কিন্তু কেউ আপনাকে দিবে না, না ঠিক আছে? 2-4টা স্যাম্পল থাকতে পারে, Yes. কিন্তু বেশিরভাগই থাকে না। তো সেই জন্য আমি বলবো আপনি বাড়ির জন্য করেন, সবার জন্য করেন, নিজের জন্য ডিএকশন করেন, ইয়েস ইয়েস নিজের জন্য। এরপর আসেন
আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনি টেনে আনতে পারেন। এখন দেখেন আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা এমনি কথা বলি। এখন এই যে আমি স্টেজে আসছি, আমি এখানে যে বসে আছি, আমি একবারও চিন্তা করি না যে আমি স্টেজে কি বলবো। বিশ্বাস করেন, একবার চিন্তা করি না যে স্টেজে কি বলবো। আমি জানি আমি স্টেজে উঠলে কথা আসবে, বলতে পারবো। বুঝতে পারছি? তাহলে এই যে একটা ট্রেনিং, এই যে একটা আপনি ধরেন নিজেকে গড়ে তোলা, এটা কিন্তু ডিএকশনের সম্ভব। Yes. তাহলে আপনি যে মানুষটা এখন লেভেল আছেন, আপনি যে মানুষটা দুজনের সামনে কথা বলতে পারেন না, তিনি কিন্তু এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে মোটিভেশনাল স্পিকার হিসেবে থাকতে পারতে পারেন। Yes. আর এটা কিন্তু আপনার জীবনে অনেক বড় চিঠি। Yes. ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়ার সুযোগ আছে। এরপরে যেটা সেগুলো দেশ বিদেশে সেলিব্রেশন পাবো। এখন দেখেন আমি গেছি দেশে, আমি গেছি আমার অন্য বিজনেস। এখন আমার কিন্তু আমার লিডার সুলতান সাহেব বলছে যে ওয়াহিদ ভাই আপনার জন্য একটা সেলিব্রেশন আয়োজন করা হচ্ছে 11 তারিখ, আপনি যদি সময় দেন তাহলে আপনি আসতে পারেন। আমি বলছি লিডার সরি আমি সময় দিতে পারবো না, আমি 9 তারিখ চলে যাবো। ঠিক 9 তারিখে চিন্তা করলাম যদি 9 তারিখে না বাদ 2 দিন বাড়াই নিলে সেলিব্রেশনটা নেওয়া যায়, একটু কষ্ট করে টিকিটটা চেঞ্জ করি, একটা সিস্টেম করে টিকিটটা একটু চেঞ্জ করলাম, একটু কাজ ছিল বলি। এখন চেঞ্জ করার পরে 11 তারিখে দেখেন ঢাকা হেড অফিসে কিন্তু আমাকে সেলিব্রেশন দিয়েছে, জমকালো সেলিব্রেশন, এটা আপনারা দেখছেন ঠিক? জি, অবশ্যই। এখন সেটা কিন্তু কোনো টাকা দিয়া কোনো এমপি মন্ত্রীকে যেভাবে দেয় ওই সিস্টেম না, এটা হচ্ছে ভালোবাসা থেকে। কিসে থেকে? ভালোবাসা। তাহলে আপনার সেলিব্রেশনটা দেশ বিদেশে পাবেন। পাইলেন কোথায়? প্রথমে বাংলাদেশ, কিন্তু আমি জানো ছিল কোথায়? ওমান। এবং 30 তারিখে কিন্তু আমি ক্লোজিং করছি এখানে। Yes. আর 9 তারিখে 11 তারিখে বাংলাদেশে প্রথম সেলিব্রেশন দিলাম। Yes. ঠিক আছে? এরপর এখন ওমানে আসলাম, আজকে সেলিব্রেশন আপনারা দিলেন। ঠিক আছে? Yes. সবার জন্য সবাইকে করে তালি দেন। আমার জন্য না, কারণ আপনারা অনেক কষ্ট করে আসছেন এই জন্য। কারণ আমি একা দিলে সুন্দর লাগবে না, কেন সবাইকে দিয়ে দিলাম। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এখন ওমানে আসার পরে সেলিব্রেশনটা পেলাম। এখন আমি যদি দুবাই যাই, দুবাই অফিসিয়াল সেলিব্রেশন দিবে। আমি যদি তুর্কি যাই, আমি যদি অন্য দেশে যাই, সব দেশে সমান। তাহলে এই যে সেলিব্রেশন, শুধু সেলিব্রেশন নিতে নিতে বিদেশ কিন্তু বাদ। Yes. ঠিক আছে? তো আমি যেদিন সেলিব্রেশন নিলাম ওই দিন ফেসবুকে একজন আমাকে নক করছে, ভাই কেমন আছেন? অনেক আগে কিন্তু ওনাকে নক করছে, উনি কিন্তু ওই সময় রিপ্লাই দেয়। ওই দিন রিপ্লাই দিয়েছেন, আমি যখন চ্যাটে ঢুকলাম দেখলাম যে ওনাকে অনেক আগে মেসেজ দেওয়া আছে। আমি বুঝছি কেন দিচ্ছি, ওই যে চলে কি আমার কেন চলে? এখন বলে যে ভাইয়া আমি করতে চাই, তো বলছি ঠিক আছে আইডি পাঠিয়ে দাও। আইডি পাঠিয়ে দিয়েছে, পরে অনলাইনে জয়েন করে দিলাম। এরপরে 5,000 টাকা প্রোডাক্ট অর্ডার সাথে সাথে দিলাম। মাশাআল্লাহ। তাহলে আপনি যখন সফল হবেন, সফল হওয়ার পরে কিন্তু মানুষ লাইন ধরে আপনার পিছিয়ে আসবে Yes. নিজে থেকেই করার জন্য। কিন্তু ওই পজিশনে যাওয়া পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে। Yes. কারণ Yes. সফলতা এত ইজি না যে আপনি আসছেন আর হয়ে গেছে, তাহলে দুনিয়ার সবাই সফল হয়ে যেত। ঠিক Right, Yes. তো যাই হোক, আজকে পর্যন্ত যারা আমাকে সময় দিলেন এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আরেকদিন ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো আমার অনুভূতি। আজকে কিন্তু অনুভূতি বলি না, আজকে কিন্তু শিখার জন্য বলছি। ঠিক আছে? Yes. আর অনুভূতিটা শেয়ার করতে হলে অবশ্যই অনেক হিস্ট্রি আছে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথায় কি হয়েছে এগুলো। ঠিক আছে? টাইমের ব্যাপার। 1 ঘন্টা লেকচার দরকার। টাইমের ব্যাপার আছে। এটা আরেকদিন আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমাদের সবকে আমাদের তাহলে আমরা